আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার রান্নার চ্যানেলে। আজ আমি নিয়ে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি, ডিম ও আলুর তরকারি। এখানে আমি কি উপকরণ নিয়েছি দেখুন। আলু, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি। আমি সিদ্ধ করা আলু একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। এরপর একই তেলে আমি একটা ডিম ভেঙে এটা একটু ভেজে নেব। ডিমটা ভেজে নেওয়া হলে আমি ডিমগুলো উঠিয়ে নেব। এরপর আমি একটা পাতিলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মরিচ, লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেব। আলুগুলো দিয়ে সুন্দর করে একটু মশলার সাথে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আলুগুলো সুন্দর করে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু সুন্দর করে না কষিয়ে নিলে কাঁচা গন্ধ লাগবে। তো এই তো আলুগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় রান্না। আমি উত্তরবঙ্গের মেয়ে, তাই এই তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে। আর এই তরকারিতে কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশিই দিতে হয়। তো আমি এখানে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দেব। ঠিক এখানে পরিমাণ মতো না, যে যেমন ঝোল খান ঠিক সেই রকম ঝোল দেবেন। আর এ তরকারিতে ঝোলটা একটু বেশি দিলে ভালো লাগে। আর এখানে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর ঝোলটা একটু কমে যায়। তো এখানে তো আমি পানি অ্যাড করে দিয়েছি। এরপর আমি টমেটোগুলো দিয়ে দেব। তো টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, টমেটোগুলো আমি এখানে অ্যাড করে দেব। টমেটো অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেওয়ার পর আমি এটাকে 10 মিনিট একটু রান্না করে নেব। নতুন আলু দিয়ে কিন্তু এই রান্নাটা আরও বেশি মজা লাগে। এই তো এখন শীতকাল, পুরো শীতকালের সিজনটাই নতুন আলু পাওয়া যাবে। নতুন আলু দিয়ে এই রান্নাটা অনেক মজা হয়। এই দেখুন আমি এখানে ঝোলটা ফুটিয়ে ওঠার পরে এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে আর 5 মিনিটের মতো রান্না করে নিব। ভিডিওটা দেখা হলে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমি নতুন নতুন শুরু করেছি আর কি, আপনারা সাপোর্ট করলে অনুপ্রেরণা পাবো। এই দেখুন হয়ে গেছে আমার ডিম আলুর তরকারি। ধন্যবাদ সবাইকে।